নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেকটা আপনাদের কৃষকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার প্রত্যেক আলু চাষীদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর চলে আসলো। এই আপডেটের মাধ্যমে আপনাদের কি জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের জন্য, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলা হয়েছে যে এমএসপি ঘোষণার পর আলু চাষীদের আরেকটি সুখবর শোনালো নবান্ন তরফ থেকে। কি বলা হয়েছে এখানে, বাংলার আলু চাষীদের জন্য রইল দারুণ সুখবর। রাজ্য সরকার এবার এমন এক ঘোষণা করেছে যার জেরে উপকৃত হবেন বাংলার লক্ষ লক্ষ আলু চাষীদের বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যের মন্ত্রিসভার আলুর ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 900 টাকা নির্ধারণ অনুমোদন দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এরপর নতুন আরও এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের ঘর থেকে। বিজ্ঞপ্তিতে আপনাদের কি বলা হয়েছে দেখুন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের তরফ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী 12 জেলায় চাষিদের থেকে মোট 11 লক্ষ টন আলু কিনবে রাজ্য সরকার। সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে আপনাদের 1 মার্চ থেকে, চলবে 31 মার্চ পর্যন্ত। কেনা হবে মোট 11 লক্ষ টন আলু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরই এই পদক্ষেপ করল রাজ্যের দপ্তর। মঙ্গলবার রাজ্যের সচিবালয় এক সাংবিধানিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে কৃষকদের সাহায্য করার জন্য আমরা আলুর জন্য নতুন ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি প্রতি কুইন্টাল 900 টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি নিশ্চিত করবে যে তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। সেই সঙ্গে তিনি দামোদর ভ্যালি কর্পোরেশন সমালোচনা করেন যে তারা তার সরকারকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। এর ফলে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। 11 লক্ষ টন আলু কিনবে রাজ্য। কৃষি বিপণন দপ্তর এক বিজ্ঞপ্তিতে জারি করেছে, আর সেটা অনুযায়ী চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে 1 মার্চ থেকে, চলবে 31 মার্চ পর্যন্ত। এই প্রক্রিয়ায় মোট 11 লক্ষ টন আলু কিনবে এবং একজন চাষি থেকে সর্বোচ্চ 35 কুইন্টাল অর্থাৎ 70 বস্তা পর্যন্ত আপনারা আলু বিক্রি করতে পারবেন সরকারকে। সব থেকে বড় কথা হলো প্রতি কুইন্টাল আলুর দাম দেওয়া হবে 900 টাকা করে। কোন কোন জেলা থেকে এই আলু কিনবে সরকার? সরকারের তরফে জানানো হয়েছে কোন কোন জেলা থেকে আলু কিনবে সরকার। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12টি জেলায় আলু কিনবে সরকার। এই জেলাগুলি হলো পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। সরকারের আশা এবার রাজ্যের 1,40,00,000 টন আলু উৎপাদন হবে। কোন চাষিদের কাছ থেকে আলু কেনা হবে, বিডিওদের তত্ত্বাবধানে হিমঘর ভিত্তিক তার তালিকা তৈরি করা হবে। সরকারের কাছ থেকে আলু বিক্রি হয়ে ইচ্ছুক চাষিকে এই জন্য আবেদন করতে হবে স্থানীয় বিডিওর কাছে। আবেদনের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি। চাষি যেসব নথি দেবেন তার মধ্যে থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, জমির নথি, বাংলা শস্য বীমা প্রকল্পে আলুর বীমার কাগজ। অর্থাৎ যারা যারা বিক্রি করতে চাইছেন এই আলু, আপনাদের নিজে নিজে বিডিও অফিসে কিন্তু আপনাদেরকে সবার প্রথম এই ফর্ম জমা করতে হবে। তার সাথে আপনাদেরকে এই সমস্ত ফর্মগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড, জমির যে সমস্ত আপনাদের দলিল রয়েছে, এছাড়াও আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে যে আলুর বীমার কাগজ রয়েছে সেই কাগজ সমেত নিয়ে আপনাদের নিজে নিজে বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। আলু কেনার জন্য হিমঘর মালিকদের সমবায় ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মুখ্যমন্ত্রী এও জানান যে রাজ্য সরকার কৃষকদের ফসল বীমা প্রদানের জন্য 321 কোটি টাকার একটি তহবিল তৈরি করেছে। তিনি জানান তার সরকার কৃষকদের কাছ থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত আলু কিনবে যাতে তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তো আপনাদের মধ্যে যারা প্রত্যেক কৃষক রয়েছেন যারা আলু বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 1 মার্চ থেকে আপনাদের 31 মার্চ পর্যন্ত আলু কিন্তু আপনারা সরকারকে বিক্রি করতে পারবেন। আর তার জন্য আপনাদের প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে, আর এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনাদের প্রত্যেকটা কৃষকদেরকে এই খবরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমাদের এই কৃষি সম্বন্ধীয় আরও যদি আপনারা ভিডিও পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে